আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাউডি আন্ডোর। আমি মুসলিমা রহমান। আজকে নিয়ে আসলাম ইলিশ মাছের একটা রান্না। আজকে তৈরি করে দেখাবো ইলিশ মাছের কষা ঝোল। ইলিশ মাছের নামটা শুনলেই মোটামুটি সবারই মুখে পানি চলে আসে। এটা এত স্বাদের একটা মাছ, বিভিন্নভাবে বিভিন্ন তরকারি রান্না করা যায়। আজকে আমি করে দেখাবো কষা তরকারি কি করে করতে হয়। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি 1 কাপ বাটা পেঁয়াজটা একটু সামান্য গরম হোক অবস্থায় দিয়ে দেব 1 চা চামচ করে আদা বাটা, রসুন বাটা। আসলে আমরা এখানে ফ্রোজেন মাছটা খাই, তাই ফ্রোজেন মাছের বেলায় আমি একটু এরকম করে একটু আদা বাটা, রসুন বাটা দিয়ে দিই গন্ধটা দূর করার জন্য। আর বাংলাদেশের যখন ফ্রেশ মাছ হয়, টাটকা মাছ, তখন কিন্তু এটা দেওয়ার একেবারেই কোনো প্রশ্ন আসে না, কারণ ইলিশ মাছের নিজস্ব একটা খুব সুন্দর ঘ্রাণ আছে। এবার দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া। এবার এই তেলের সঙ্গে খুব ভালোভাবে কতক্ষণ কষাবো এবং আমি এটারে ঢাকিয়ে দেব। ঢাকিয়ে দেওয়ার পরে যখন এটা কষানো হয়ে যাবে, আমি 3 থেকে 4 মিনিট রান্না হওয়ার পরে ঢাকনা খুলে যখন দেখা গেল মশলাটা এই অবস্থায় আছে, অর্থাৎ সুন্দর তেল উপরের দিকে উঠে আসছে, অর্থাৎ মশলাটা কষানো হয়ে গেছে, আমি এই অবস্থায় দিয়ে দিচ্ছি মাছের টুকরাগুলো। আমি 5 টুকরা ইলিশ মাছ আজকে রান্না করব। 5 টুকরা মাছ আমি খুব ভালোভাবে আস্তে ফেলে দিয়ে সুন্দর করে ধুয়ে পানি ঝাড়া এর ভিতরে বসায় দিলাম। প্রায় 3 মিনিট একটা পাশ কষানোর পরে খুব আলতো করে মাছটা উল্টায় দেওয়া লাগবে, কারণ সে খুব নরম মাছ, আল্লাদি মাছ, যেহেতু সে মাছের রাজা ইলিশ। এইভাবে মাছটা উল্টায় দেওয়ার পরে উল্টা পাশটাও আরও 2 থেকে 3 মিনিট কষানোর পরে আমি দিয়ে দেব সামান্য একটু পানি। সামান্য পানি বলতে আধা কাপ, এর চাইতে বেশি পানি আর লাগবে না, যেহেতু ইলিশ মাছটা খুবই নরম মাছ এবং রান্না হতে একদমই সময় লাগে না। এই পানিটা দিয়ে খুব আলতো করে স্প্যাচুলাটা দিয়ে মাছটা একটু নাড়াচাড়া দিয়ে আমি সুন্দর করে ঢেকে দেব, কারণ এই মাছে খুব বেশি নাড়াচাড়া ধাক্কাধাক্কি কিচ্ছু করা লাগবে না। যদি নাড়ানো লাগে ঢাকনা দিয়ে, ঢাকনা খুলে আমি একটু নাড়াই নিচ্ছি, হাঁড়িটা ধরে সুন্দর করে একটু দোলা দিয়ে দিচ্ছি, কারণ রান্না তো প্রায় হয়ে যাচ্ছে। কারণ সে তো রাজা মাছ, তার রান্না করতে আর কতক্ষণই বা লাগে। দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনিয়া পাতা, স্পেশালি আমার খুবই পছন্দের। আপনাদের না ইচ্ছা হলে দেবেন না, আমি একটু দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি এরকম কয়েকটা কাঁচামরিচ, মুখের কাছ থেকে বেশ খানিকটা কাটা। এটা কোনো ঝালের জন্য না, দিয়ে দিলাম সামান্য একটু, এটা শুধু ঘ্রাণের জন্য। অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে, কাঁচামরিচের একটা ঘ্রাণ। আমি কিন্তু এখন চুলো বন্ধ করে দেব, কারণ আমার রান্না কিন্তু হয়ে গেছে। কতক্ষণই বা লাগলো রান্না করতে। রান্নাটা যদি ভালো লাগে, সবার কাছে অনুরোধ থাকলো আমাকে একটা সাবস্ক্রাইব করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, একটা লাইক দেবেন। আশা করি আপনাদের ভালো লাগছে। আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।